মা, সে আথা বললেও গরুর কথা বলতেই কেমন পালায়, আর এটাই আমাকে ভয় দিচ্ছে। মা কি আমাকে নিয়ে খেলছে, কি চাইছে কিছু বুঝতে পারছি না। এই ভেবে আম গাছের গোড়ায় বসলাম আর মা ঝাঁটাতে শুরু করল। আমি মায়ের দিকে তাকিয়ে আছি। মায়ের ঝাঁটানোর তালে তালে দুধ দুটো ঝুলছে আর এদিক ওদিক করছে। আহ, কি অপূর্ব দুধের মহিমা! মায়ের এরপর ঘরে ঝাড় দিতে লাগল। এবার আমার সামনে মায়ের পাছা, মনে হয় তানপুরার খোল মায়ের পাছা। দেখে ইচ্ছে করছে দাঁড়িয়ে কাপড় তুলে দেই বাড়া ভরে, আর যে থাকতে পারছি না। মা তোমার রূপ যৌবন দেখে উফ বলে বসেই বাড়ায় হাত দিলাম। মা যাতে দেখতে না পায় তাই আবার হাত সরিয়েও নিলাম। মায়ের হাতের শাখা চুরির একটা ঝনঝনি শব্দ, কিন্তু একটা জিনিস, মায়ের পায়ে নুপুর নেই। ইস, যদি মায়ের পায়ে নুপুর থাকত আর ভালো লাগত। মনে মনে ভাবলাম মা বসলে মাকে বলবো। মা সব ঝাড় দিয়ে আমার কাছে এল আর বলল, এখন দেখ তো কত সুন্দর লাগছে, খুব সুন্দর পরিষ্কার করেছিস, তার জন্য এত ভালো লাগছে বলে আমার পাশে বসল। মা ছেলে, আমি মা বেলা অনেক হলো, চল স্নান করে নেই, তারপর তুমি সব একে একে পড়বে বা বাসার আগে। মা, একটু জিরিয়ে নেই। যাব কটা বাজে? আমি মোবাইল তো ঘরে চার্জে দেওয়া, দেখে মনে হচ্ছে 1-2টার বেশি বাজে। মা, তবে চল বাড়ির ভেতরে যাই, গিয়ে তুই ও স্নান করে নিবি, আর আমিও স্নান করে নেব, চল দুজনে। আমি, মা তোমার গায়ে তো ঘাম, আরেকটু বস তারপর যাই। মা, রান্না বান্না করতে গরম কম লাগে, তারপর এতটা জায়গা ঝাড় দিলাম, ঘাম তো বের হবেই। দেখ কেমন পায়ে নোংরা লেগে আছে। চাষির বুকি আর কোর, পায়ের উপর পা তুলে তো খেতে পারবো না, কাজ করে খেতে হবে। আমি, মা একটা জিনিস তুমি পরলে খুব ভালো লাগবে। মা, কি পড়তে বলছিস আমাকে? মা ছেলে, আমি, না ভাবছি তোমাকে এক জোড়া পুনুর কিনে দেব, তুমি পরে যখন হাঁটবে তোমার পায়ের শব্দ হবে, দারুণ লাগবে। মা, এই তুই কি জাদু জানিস নাকি? আমার মনের কথা তুই কি করে বুঝতে পারিস? দিল না তো তোর বাবা কিনে, কতবার বলেছি। আমি, আমি দেব মা, তোমাকে কিনে দেব। দুপায়ে নুপুর আর আঙ্গুলে আংটি, খুব সুন্দর লাগবে। এমনিতেই তোমার পা যা সুন্দর, নুপুর না পড়লে মানায় নাকি? মা, সত্যি কিনে দিবি বলছিস? এমনিতে কত খরচা করলি আবার? তোর বাবা আবার কি বলে দেখিস। আমি, বাদ দাওত বাবার কথা, নিজে কামাই তো করে না খরচা করে, শুধু আমি দিলে কি বলবে বাবা? মা, কবে দিবি? আজকে, কিন্তু আমি যেতে পারবো না। আমি, ঠিক আছে, আমি নিয়ে আসব। ঠিক আছে, প্রতিদিন বের হলে আবার কে কি বলে, আমি একা গিয়ে নিয়ে আসব। মা ছেলে, মা, চল এবার যাই, গিয়ে স্নান করি। তোর তো আর কোনো জায়গা ঘাম নেই, শুধু নাকের মাথা ঘামানো। কি ব্যাপার বাবা, প্রেম টেম করছিস না তো? আমি, ধুর কি যে বল, কালকে বললাম না কেউ নেই আমার জীবনে, আমার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমাকে ওসব একদম বলবে না মা, বলে দিলাম। কেন, তুমি আমাকে ভালোবাস না, সত্যি বলবে? মা, সব মা তার ছেলেকে ভালোবাসে, আমিও বাসি, ব্যতিক্রম কিছু না। আমি, তবুও আমার মায়ের মতন কেউ এত ভালোবাসে না, আমি জানি। তুমি এক এবং অদ্বিতীয় মা। তোমার কাছে থাকতে আমার কত ভাল লাগে সে তুমি জানো। মা, আমার সৌভাগ্য, আমি এমন ছেলে পেয়েছি। চলো বাবা, স্নান করে নেই, দুজনে একসাথে পুকুরে স্নান করব, গায়ে অনেক নোংরা সাবান দিতে হবে। মা ছেলে, আমি, চলো আমি ও স্নান করব, আমাকে সাবান লাগিয়ে দেবে। মা, চল তাহলে, আর দেরি করে লাভ নেই সোনা। আমরা দুজনে বাড়ির ভেতর গেলাম। মা শাড়ি নিয়ে এলো আর আমি গামছা নিয়ে দুজনে পুকুর ঘুটে গেলাম স্নান করার জন্য। আমি এক লাফে জলে নেমে পড়লা আর ওপারে সাঁতার কেটে গেলাম। মা ঘতে দাঁড়িয়ে শাড়ি খুলে ছায়া বুকের উপর তুলে বসে পড়ল এবং হাতে সাবান নিয়ে হাত পায়ে দিতে লাগল। আমি জলের ভেতর বসে মায়ের সাবান দেওয়া দেখছি। মায়ের হাতে পায়ে সাবান দেওয়ার সময় মা যখন ছায়া তুলে পায়ে সাবান দিচ্ছিল, কি মসৃণ মায়ের পা, সাদা ধবধবে ফর্সা, বেশ মোটা মোটা পা। মা হাঁটুর উপরে ছায়া তুলে সাবান লাগাচ্ছে, আমি একটা ডুব দিচ্ছি, আবার উঠে দেখছি জলের ভেতর আমার বাড়া ঠাঠিয়ে উঠল। যদিও লুঙ্গি পরা, আমি একদম বাড়া খাড়া হয়ে আছে মায়ের অত সুন্দর পা দেখে। মা ছেলে, এরপর মা হাতে সাবান নিয়ে 2 হাতে বাহুতে সাবান লাগাতে লাগল। আমি এক ডুবে মায়ের কাছে এলাম আর ভকাত করে সামনে উঠলাম। মা, এই কাছে এসেছিস যখন, আমার পিঠে একটু সাবান দিয়ে দে না, হাত যায় না সব জায়গায়। আমি, আচ্ছা বলে বাড়া লুঙ্গি দিয়ে দুপায়ের মাঝে চেপে ধরে উঠলাম। বুঝিস না, সব জায়গায় ভালো করে দে, এই নে আর একটু সাবান লাগিয়ে নে বলে আমার হাতে সাবান দিল। আমি আবার খোসায় ভালো করে সাবান লাগিয়ে এবার মায়ের পিঠে দুপাশের সব জায়গায় সাবান দিতে দিতে হাত মায়ের ছায়ার ভেতর ঢুকিয়ে দিয়ে 2 পাছায় ভালো করে সাবান দিতে লাগলাম। মা কিছু বলছে দেখে বারবার মায়ের পাছা এবং দুধের পাশেও সাবান দিতে লাগলাম।
মাকে বললাম, মা হচ্ছে তো, এবার তোমার লাগছে না তো? মা, না না ঠিক আছে সোনা, অনেকদিন পরে পিঠের সব জায়গায় সাবান দেওয়া হলো, খুব ভালো করে দিয়েছিস। আমি, হয়েছে তো। মা, না আরেকবার জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দে, এই নে মগ পিঠে জল দিয়ে ধুয়ে দিয়ে আবার দে, একবারে হয়, তুই কি কিছু বুঝিস না? মা ছেলে। আমি মগে জল নিয়ে মায়ের পিঠ ধুয়ে দিতে দিতে মনে মনে বললাম, আমার যে কি অবস্থা মা, তুমি কিছুই কি বুঝতে পারছো না? আমার বাড়া যে ভেতরে থাকতে চাইছে না, উঠ, এমন সুন্দরী তুমি মা, আমি পাগল হয়ে যাব মা তোমাকে না পেলে, উঠ, আর পারছি না বলে বা হাত দিয়ে একবার বাড়া কচলে নিলাম। আমি পা, তোমার পিঠ এত মসৃণ, একটা দাগ নেই, নিখুঁত একদম। তুমি চাষির বউ না হয়ে বড়লোকের বউ হলে আরও সুন্দরী থাকতে মা। মা, দরকার নেই, আমার ছেলের সাথে থাকলেই আমি খুশি, এই আমি ভালো আছি, তুই দে আবার সাবান লাগিয়ে দে। আমি হুম বলে আবার সাবান নিয়ে খোসা দিয়ে মায়ের সব পিঠে পাছায় ভালো করে সাবান লাগিয়ে দিতে লাগলাম। মা, কিরে তোর কি লজ্জা করে নাকি মায়ের গায়ে সাবান লাগিয়ে দিতে? অমন হালকা করে ডলছিস কেন, জোরে দে। মা ছেলে।